হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রূপালী ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা এখন আছি রাস্তায়, দেখতেই পাচ্ছ। আর এই ভিডিওটি না বেশ কয়েকদিন আগের ভিডিও, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা কিন্তু তিনজন রেডি হয়ে নিয়েছি। যাব কোথায় বলো তো? যাব বাবার বাড়ি, কেননা আজ ষষ্ঠী। তো ষষ্ঠী উপলক্ষে আমরা দুপুরবেলা বেরিয়ে পড়লাম। আমরা এখন আছি চাঁদপাড়ায়। তো চাঁদপাড়ায় নেমে একটু আমরা রেস্ট নিয়ে নিচ্ছি, কেননা ওই দিন প্রচণ্ড গরম ছিল। আর এখানে তোজো একটু আইসক্রিম খাবে বলছিল, তাই একটু আইসক্রিম নিয়ে নিল। আর এদিকে সকাল থেকে তোজোর পাপা চা খায়নি, তাই এই চায়ের দোকানে একটু বসেছি। ও খাবে চা, আর আমাদের তিনজনের জন্য আবার 3টে কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। আর প্রচণ্ড গরম পড়েছে ষষ্ঠীর দিন, তোমরা তো সবাই জানো যে ওই দিন কেমন গরম পড়েছে। একটু ঠান্ডা খেয়ে নিলাম, আর তোজোর পাপা খেয়ে নিল চা। তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম। আর আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছিলে যে কতটা ক্লান্ত আর কতটা ঘেমে গেছি। মেন আমাদের বেরোনোর কথা ছিল অনেক সকাল সকাল। তো তোজোর পাপার অফিসে একটু ডাক পড়েছে, তার জন্য সকালবেলা একটু অফিসে চলে গেছিলো। আর আমরা বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন প্রায় 1:30 নাগাদ বাজে। আর বনগাঁ থেকে মসলন্দপুর অনেকটাই দূর বলতে পারো। এরপর আমরা পৌঁছে গেলাম গোবরডাঙ্গা। আছে এখন গোবরডাঙ্গা ইছাপুর। এখানে আম দেখে তোজোর পাপা দাঁড়িয়ে পড়লো, কেননা আমরা আসার পর থেকে কোনো কিছুই নিয়ে আসিনি। আর তার জন্য আমরা এখান থেকে এখন আম নিয়ে নেব। আর এখানের আমগুলো খুব ভালো ছিল, তো 5 কেজির মতো আম নেওয়া হয়েছে। আর আমাদের বাড়িতে যেহেতু প্রচুর লোক, তো অনেকেই ছিল, যার জন্য সব কিছু একটু বেশি বেশি করে নেওয়া হয়েছিল। তারপর এসেছিলাম এখানে মিষ্টি কিনতে। তো এখানে রসগোল্লা আর একটা দইয়ের হাঁড়ি নিয়েছিলাম। এখানে আরও ফল নিয়েছিলাম, আর নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আর একটা ফুটির বোতল। এই যে আমাদের জামাই ঢুকছে বাড়ির দিকে, তো ওকে দেখে একটু সবাই আমরা হাসাহাসি করছিলাম, বিশেষ করে ওর সব শালিরা হাসাহাসি করছিল। বাড়িতে বোনরা থাকলে কত ভালো হয়, তাই না? এই যে জামাইবাবুরা আসছে, এখানে শালিরা কত আপ্যায়ন করছে। এই যে 2টো শালি চলে এসেছে। আর বোন থাকলে যে কত ভালো হয় সেটা শুধু যাদের বোন আছে বা দিদি আছে একমাত্র তারাই বোঝে। এই যে ছেলেকে রেখে আমি এদিক ওদিক ঘুরতে যাই, সত্যি একদম টেনশন হয় না, কারণ আমি জানি আমার দিদি আছে, আমার বোনরা আছে। আর এখানে দেখো দুপুরবেলায় কত কিছু আয়োজন করেছে আমার মা আর আমার কাকিমা মিলে। তো সবটাই কিন্তু মা আর কাকিমাই করেছে। এখানে দেখো জামাই পুরো ক্লান্ত, কেননা অনেক দূর জার্নি করে এসছে। তারপর এই যে বসে পড়লো আমার বড় জামাইবাবু আর তোজোর পাপা একসাথে বসেছে। আর মেজো জামাইবাবু আগে আগে খেয়ে নিয়েছে, কেননা তার একটু শরীরটা খারাপ, তার জন্য আগে খেয়ে নিয়েছে। এখানে 2 জামাইবাবু বসে পড়েছে। আর এই যে হলো দইয়ের ভাঁড়, এখন দইটা দেওয়া হবে। আর এই যে হলো আমাদের মেজো জামাইবাবু। তো মেজো জামাইবাবুর ভিডিওটা আগে করে রেখেছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর এই যে এখন আমরা সব বোনেরা বসবো খেতে। জামাইদের পর্ব হয়ে গেছে, বাচ্চাদের পর্ব। আমরা যখন বেড়াতে আসি তখন আমাদের বাড়িতে অনেকগুলো বাচ্চা হয়ে যায়, জানো তো। আর আশেপাশের বাচ্চাদের আর দরকারই পড়ে না। তো চলো দেখি কারা কারা বসেছে খেতে। এখানে প্রথমেই আছে তোজো। তো তোজো আছে, এখানে আছে আমার বদ্দি, সবাইকে দিচ্ছে। এখানে আছে ঋতন্না, রিয়াসা, রিস্মিতা, ঘটু। তো সবাই এরা একসাথে খেতে বসেছে। এদের খাওয়া হয়ে গেলে আমরা বসে পড়বো খেতে। আর এখানে যে আমাদের মেজদিও সবাইকে একটু দিচ্ছিল হাতে হাতে। ষষ্ঠীর দিন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, আনন্দ করলাম। দিনটা সত্যি খুবই ভালোভাবে কাটিয়েছি। তো সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ছিল, জানো তো, এই ভিডিওটি করার সময়। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।